গুড মর্নিং বন্ধুরা, এইচডিএস ব্লগ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এদিকে দেখো সকাল সকাল আমি কিন্তু এখন কটা বাজে বলো তো, এখন প্রায় মনে হয় 7টা বাজে। 7টা থেকে আমার কাজগুলো শুরু করে দিলাম। আর এটাই আমার বাবার বাড়িতে লাস্ট ভিডিও, এরপর থেকে আর বাবার বাড়ির কোনো ভিডিও আসবে না। দেখো সকাল সকাল এই জন্যই আমি কেচে দিচ্ছি জামাগুলো, কারণ তাড়াতাড়ি শুকিয়ে গেলে এই জামাগুলো আবার যেতে তো লাগবে। আজকে তো এতদিন তো বাবার বাড়িতে থাকলাম, কিন্তু কোনো ভিডিও দিতে পারিনি, কারণ ভিডিও দিতে ইচ্ছা করছিল না বাবার বাড়িতে, তাই জন্য দেইনি। আর অনেক কারণের জন্য দেইনি। আর দেখো আজকে তো বাড়িতে যাবো, আর বড় এসেছিলো কালকে রাত্রিবেলা, আর তার জন্য বলেছে কি, আর এতদিন বাড়িতে ছিলাম না, ওই কারণের জন্য তো ভালো করে জামা কাপড় কাচতে পারতো না, তার জন্য জামা কাপড়গুলো নিয়ে এসছে, বলছে এবার কেচে দাও তুমি। তার জন্য এবার সকাল সকাল ঘুম থেকে উঠে আগেই কেচে দিলাম, ঘুম থেকে উঠে সোজা আগেই কেচে দিয়েছি। আর আজকে তো মনসা পুজো, তোমরা তো সবাই জানো মনসা পুজো। আর মনসা পুজোর দিন কিন্তু আমাদের বাড়ি আসবো, মানে শ্বশুরবাড়িতে। আর এই দিনকে টিকিট হয়েছে, আমি কিন্তু আগে থেকে জানতাম না আজকে মনসা পুজো। আর তারপরে দেখছি ও আজকে তো মনসা পুজো। তো কিচ্ছু করার নেই, কারণ যেহেতু আমাদের আগে 1.5 মাস আগে টিকিট হয়ে গেছিলো, সেই টিকিট তো আর ক্যান্সেল করা যায় না। এতগুলো টাকাতে টিকিট করা, একজনের যদি টিকিট হতো তাহলে ক্যান্সেল করা যেত, কিন্তু 3-4 জনের টিকিট, আর কিছুতেই ক্যান্সেল করা সম্ভব হয়েছিল না। তার জন্য কিচ্ছু করা নেই, মনসা পুজোর দিনই বাড়িতে আসতে হলো। সংক্রান্তির দিন বলে মেয়ে বাড়ি থেকে যেতে হয় না, কিন্তু করা তো কিছু নেই না, দূরের রাস্তা। যদি কাছে থাকতো না, আজকে সংক্রান্তি গেলাম না, পরের দিন আবার গেলাম, কিন্তু আমাদের তো করার কিছু নেই, যেই দিন টিকিট সেই দিনে তো আসতেই লাগবে। আর যাই হোক কিচ্ছু করার নেই। আর মনসা পুজো তো সেই সকালবেলা হয়েছিল, তাই আর আমাদের ট্রেন ছিল রাত্রি 7টায় বালুরঘাট থেকে শিয়ালদা, তার জন্য কোনো অসুবিধা হয়নি। মা এদিকে দেখো সকাল সকাল পুজো করে নিচ্ছে, পুজো করে নিয়ে তারপরে কিন্তু আরও রান্নাবাড়ি আছে, ওগুলো করবে। মানে এক মা পুজো দিচ্ছে আর এক মা রান্না করছে। আর এখানে তুমি রাস্তাতে অনেক কিন্তু শব্দ পাবে, মানে আমার এই ভিডিওটাতে রাস্তার পাশে তো। আর আজকে রাখি পূর্ণিমা, তার জন্য রাস্তাতে অনেক লোকজন যাচ্ছে। আমি তার মধ্যে লাইট নেই, দরজাটা বন্ধ করে ভয়েস দিতে পারছি না, রাস্তার পাশেই বাড়ি, ওই জন্য আরও বেশি বাইক, তারপরে লোকজনের চলাফেরার আওয়াজ, কথাবার্তার আওয়াজ তোমরা শুনতে পাবে, তোমরা একটু মানিয়ে নিও। আর দেখো এখানে মা সুন্দর করে পুজো দিচ্ছে। আর আমাদের মনসা পুজো কেমন করে হয় সেটাই দেখো, অনেকের অনেক নিয়মভাবে হয়, কিন্তু মার ছোটোবেলা থেকে দেখছি এরকমভাবেই কিন্তু মনসা পুজোটা হয়। আর প্রচণ্ড আওয়াজ, এখানে এসেই মনে হয় সব আওয়াজগুলো বাইকগুলো করছে। দেখো খুব সুন্দর করে মা পুজো দিচ্ছে। আমি এদিকে দেখি আমার শ্বশুর বাড়িতে অনেক নিয়ম করে পুজো হয়, কিন্তু আমি ছোটো থেকে দেখছি এরকম করেই পুজো দেয়। নতুন নতুন জিনিসে যেরকম তাল লাগে, আর ফল টল দিয়ে, তারপর ওই যেই গাছগুলো দেখালাম কী কী সব গাছ লাগে, ওগুলো অনেকে। আমি মনসা পুজোতে বিয়ের পরে প্রথম দেখছি বাবার বাড়িতে। আগে তো যখন বাবার বাড়িতে ছিলাম তখন কিন্তু আমরাই জোগাড় করতাম, যখন ছোটো ছিলাম। আর এখন তো বোনুরা করে, ঠাকুর ঘরে দেবে, তারপরে যেখানে গরু থাকে গোয়াল ঘরে দেবে, তারপরে আর মনসা ঠাকুর যেখানে আছে সেখানে দেবে। 3 জায়গাতে এরকম করে পুজো দেবে। তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদিও ভিডিওটা একটু লেট হয়ে যাচ্ছে, কারণ আজকে দিচ্ছি, কারণ কালকে বাড়িতে এসেছিলাম, বাড়িতে এসে পুরো টায়ার্ড হয়ে গেছে, আর ভিডিও করার মতন পরিস্থিতি ছিল না, খুব ক্লান্ত ছিলাম, তার জন্য আর ভিডিওটা দিতে পারিনি। একদিন পরেই যাচ্ছে ভিডিওটা। কোথাও থেকে এসে এত দূর থেকে এসে না কিছুই ভালো লাগে না। আর এসে তো দেখছি বাড়িঘরের অবস্থা শোচনীয়, মানে দেখার অবস্থা নেই। সেগুলো পরিষ্কার মানে কিছু কিছু করে পরিষ্কার করছি, একবারেও তো পরিষ্কার করা যাবে না, তার জন্য একটু একটু করে পরিষ্কার করছি। তোমরা সবটাই দেখতে পাবে, আর এখন দেখে প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন দেখতে পাবে। আর মা পুজো দিয়ে যাচ্ছে, আর আমি তো অন্যদিকে কাজ করছিলাম। আর আমার ছোটো বোনকে বলছিলাম তুই একটু ভিডিও করে দে না বোনে, তারপর বোনই দিয়েছিল ভিডিওটা করে। আর কেমন হয়েছে ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা ভিডিওগুলো দেখো কিন্তু কমেন্ট করো না। আর যদিও আমি ভিডিও ছাড়ি না অনেক দিন ধরেই, যবে থেকে বাবার বাড়িতে গেছি 2-1টা হয়তো ভিডিও ছেড়েছি, তারপর থেকে আর ছাড়া হয় না। আর শ্বশুর বাড়িতে কী বলো তো, তোমার মনে হয় কোথায় গেলে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন ভিডিও ছাড়বো, কিন্তু হয় না। কিন্তু যে শ্বশুর বাড়িতে প্রত্যেক দিনের কাজ কিন্তু
টাইমলি হয়ে যায়। ওই যে বাবার বাড়িতে গেলে আলসেমি একটা পুরোমি ভাব থেকেই যায়, মনে হয় আমার না, সব মেয়েদেরই তাই। আর এখানে দেখো মা ভালো করে এখানে তারপরে কচু কী আর ওলের গাছ, এই ছোটো ছোটো গাছগুলো দিয়ে এরকম করে পুজো করে। আর এই যে আমাদের ঠাকুরটা কী সুন্দর লাগছে না দেখতে, ওগুলোই বুনো আগে সাজিয়ে দিয়েছে আর মা পরে পুজো দিচ্ছে। আর এখানে কিন্তু ধূপ দিয়েছে, এই যে ধূপ দিয়ে ভালো করে পুজো করছে। আর বুনো এখানে লম্বা করে ভিডিওটা শ্যুট করেছে, ওই জন্য এরকম দেখাচ্ছে। আর এরপর থেকে কতদিন থাকলাম, প্রায় 3 মাস থাকলাম বাবার বাড়িতে। এবারে শ্বশুর বাড়িতে আসার পালা, কিচ্ছু করেনি, এটাই মেয়েদের জীবন। আমি আবার কবে যাব বাবার বাড়িতে জানি না, কবে সবার সঙ্গে দেখা হবে জানি না, কিন্তু একটা কথা, মা বোনেরা এসে ওই জন্য ভালো লাগছে। আর দেখো তোমরা সবটা দেখতে, খুব একটা ভিডিও করিনি আমি যদিও। আর এখানে মা পুজো দিয়েই যাচ্ছে, আমাদেরকে সেটাই দেখাচ্ছে। আর কি কেমন করে পুজো হয় নিয়ম, আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম, কিছু না। এখানে এসে আবার গোয়াল ঘরে পুজো দিতে, মানে যেখানে গরু থেকে সেখানে আবার পুজো দিতে, সেই একই রকমভাবেই পুজোটা দেবে, যেখানে আগে ঠাকুর ঘরে যেরকমভাবে দেখলে সেরকমভাবেই পুজোটা দেবে এই পুজোটাও। আর তোমরা বুঝতেই পারছো পাশ দিয়ে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, মানে শব্দ পাবে তোমরা, তোমাদেরকে তো আগেই তো বললাম শব্দ পাবে, কিন্তু আমরা তো করার কিছু নেই। উপরে যা শব্দ হচ্ছে, নিচে এসে ভয় দিচ্ছি, তাও এত আওয়াজ হচ্ছে। আর হ্যাঁ, এই পুজোতে কিন্তু দেখো পদ্ম ফুল লাগেই। আর এখানে দেখো আমি ব্যাগপত্র সব কিছু গোছানো হয়েও গেছে, আমি সব কিছু কমপ্লিট, সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি। দেখো এই ব্যাগ গোছাতে কিন্তু খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। অনেক দিন থাকলাম তো, অনেক দিন 3 মাসের মতন হয়ে গেল থাকলাম, ওই জন্য আরও বেশি মায়ে পড়ে যায়। এই তো সব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, এবার যাওয়ার পালা। আর যাওয়ার সময় খুব একটা ভিডিও করিনি, কারণ ভালো লাগছিল না ভিডিও করতে। সব ব্যাগপত্রগুলো গুছিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে আর দেখো দুর্গা করে আমরা বেরিয়ে পড়লাম রাস্তাটা। আর সূর্য মামাটা কী সুন্দর লাগছে না, আর মাঠটা দেখো কি সুন্দর লাগছে দেখতে মাঠটা, মানে ধান লাগিয়েছে, ধানগুলো সবুজ হয়েছে, যেরকম চোখটা জুড়িয়ে যাচ্ছে। আর ওই যে সূর্য মামা উঁকি দিচ্ছে। আর আমাদের ট্রেন 7টার সময়, আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 5টা 10-এ, কিন্তু যেতে যেতে প্রায় সন্ধে লেগে গেছিলো। আর প্ল্যাটফর্মে গিয়ে দেখছি লাইট নেই, কী অবস্থা। তারপরে গিয়ে সেই তো সূর্যটা কী সুন্দর লাগছিল, সূর্যটা দারুণ লাগছিল কিন্তু দেখতে। ভিডিওটা অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু কাছ থেকে মানে নিচু চোখ থেকে দেখে কী সুন্দর লাগছে, তাও ভালোই লাগছে দেখতে, খুব সুন্দর। আর এই যে সবুজ, নিচে সবুজ, আর মানে কী বলবো, কিছু বলার নেই। আর বালুরঘাটে আমরা চলে এসেছি, এটা বালুরঘাট ব্রিজ, এই যে নদী। বাই বাই বালুরঘাট, আবার কবে দেখা হবে জানি না। এখন দিন গোনা শুরু। আবার দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়েও দিয়েছে। আর বুনু খুব একটা ভিডিও করেনি। আর দেখো ট্রেনে উঠে প্রথমে চা নিয়ে নিলাম, 4 জনে চা খেয়ে নিই, তারপর দেখি কী করা যায়। আর খুব একটা ভিডিও শ্যুট করিনি, কারণ ভালো লাগছিল না ভিডিও। আর আমার মেয়ে তো বিরাট দুষ্টু করছে, ওকে সামলাইতে 4 জনের হালত খারাপ হয়ে যায়। দেখো মাটিতে কী করছে, ওই যে টাকাদার নিয়ে পুরো মুছছে ওখানে নিচটা, মানে কি দুষ্টু, যত বারণ করছে ততই আরও বেশি করে করছে। ও তো বুঝতে পারছে না একটু কোথায়। আর খালি একটা বাচ্চা আছে, বাচ্চাটা দিকে যাচ্ছে। আর এই যে দেখো, আর ভিডিওটা জানি কেমন জানি হয়েছে, ভালো হয় না ভিডিওটা। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে রাখছি, তবে কেমন হয়েছে বলো কমেন্ট করে। বাই, টাটা।